হাসরের ময়দানটা কেমন হবে, কেমন ভয়ানক হবে হাসরের ময়দান। হাদিস পড়লে জানা যায় সূর্য মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, সূর্য তার পরিপূর্ণ তাপ ছেড়ে দেবে। সূর্য যখন তার পরিপূর্ণ তাপ ছেড়ে দেবে, সূর্যের তাপের কারণে পায়ের নিচের মাটিগুলো তামা হয়ে যাবে। সেদিন মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না, মানুষের পায়ের মধ্যে কোনো জুতা স্যান্ডেল থাকবে না। সূর্য যখন পরিপূর্ণ তাপ ছেড়ে দেবে, পাপিষ্ঠ জাহান্নামী বেঈমানদের মাথার মগজগুলো টাস টাস করে ফুটতে থাকবে। পাপিষ্ঠ বেঈমানদের মাথার মগজগুলো গলে গলে নাক দিয়ে আর কান দিয়ে জমিনে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। কেমন ভয়ানক পরিস্থিতি হবে সেই হাসরের ময়দান, কিয়ামতের ময়দান কেমন ভয়ানক হবে। হাসরবাসীরা অতিষ্ঠ হয়ে যাবে, চিৎকার করতে থাকবে, এই কষ্ট আর সহ্য করতে পারবে না। তখন হাসরবাসীরা চিৎকার শুরু করে দেবে। হাসরবাসীরা দৌড়ে আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, গিয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আবুল বাশার, হে মানব জাতির পিতা, আপনি একটু আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহকে রিকোয়েস্ট করেন। এই যে হাসরের ময়দানের ভয়াবহ কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না, আপনি একটু আল্লাহকে রিকোয়েস্ট করেন, আল্লাহ তাআলা যেন বিচার কার্যটা তাড়াতাড়ি শুরু করে দেয়, কারণ এই হাসরের অসহ্য যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, হ্যাঁ আমার সন্তানেরা শুনে নাও, লাস্তু হাহুনা, আজকে আমি আল্লাহর সামনে কথা বলার সাহস করতে পারি না। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, ও হাসরবাসীরা, যাও যাও তোমরা চলে যাও, নূহ পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা দৌড়ে নূহ পয়গম্বরের কাছে চলে যাবে, ডাক দিয়ে বলবে, হে পয়গম্বর নূহ, আমরা বাবা আদমের কাছে গিয়েছিলাম, আদম পয়গম্বর বলল আজকে আমি আল্লাহর সামনে কথা বলার সাহস করতে পারি না, তোমরা নূহ পয়গম্বরের কাছে চলে যাও। হে নূহ পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে রিকোয়েস্ট করেন, আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ তাআলা যেন আজকে এই হাসরের ময়দানে বিচার কার্যটা যেন তাড়াতাড়ি শুরু করে দেয়, কারণ হাসরের এই ময়দানের অসহ্য যন্ত্রণা আমরা আর সহ্য করতে পারি না। নূহ পয়গম্বর ডাক দিয়ে বলবে, না না, আজকে আমিও আল্লাহর সাথে কথা বলার সাহস করতে পারি না, যাও যাও তোমরা পয়গম্বর ইব্রাহিমের কাছে চলে যাও। হাসরবাসীরা দৌড়ে ইব্রাহিমের কাছে চলে যাবে, পয়গম্বর ইব্রাহিমকে ডাক দিয়ে বলবে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। পড়েন আল্লাহু আকবার। ও মুসলিম জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা, হ্যাঁ ইব্রাহিম, বাবা ইব্রাহিম, আপনি একটু আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর কাছে রিকোয়েস্ট করেন, আল্লাহ তাআলা যেন আজকে বিচার কার্যটা তাড়াতাড়ি শুরু করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, না না, আজকে আমিও সাহস পাই না আল্লাহর সাথে কথা বলার জন্য, যাও যাও তোমরা পয়গম্বর মূসার কাছে চলে যাও। হাসরবাসীরা দৌড়ে পয়গম্বর মূসা কালিমুল্লাহর কাছে চলে যাবে, গিয়ে ডাক দিয়ে বলবে, হে পয়গম্বর মূসা, আপনি তো দুনিয়াতে থাকতেন আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, আপনি হলেন কালিমুল্লাহ, আজকে এই ভয়াবহ দিনে হাসরের ময়দানে আপনি একটু আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ তাআলা যেন বিচার কার্যটা তাড়াতাড়ি শুরু করে দেয়। পয়গম্বর মূসা ডাক দিয়ে বলবে, না না, আমিও আল্লাহর সাথে আজকে কথা বলতে পারবো না, যাও যাও তোমরা ঈসা রূহুল্লাহর কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা দৌড়ে ঈসা রূহুল্লাহর কাছে চলে যাবে, গিয়ে ডাক দিয়ে বলবে, হ্যাঁ পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আপনি একটু আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে রিকোয়েস্ট করেন, আল্লাহ তাআলা যেন আজকে এই হাসরের ভয়াবহ দিনে বিচার কার্যটা যেন শুরু করে দেয়, কারণ আমরা এই হাসরের অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না। হযরতে ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলবেন, না না, আজকে আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না, তবে একজন পারবে। হাসরবাসীরা ডাক দিয়ে বলবে, কে সে?
ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলবে, যাও যাও তোমরা চলে যাও। আখিরি জামানার পয়গম্বর সরকার কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলে যাও। আজকে যদি তোমাদের জন্য কেউ কিছু করতে পারে, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য আল্লাহর সাথে কথা বলতে পারবে, আর কেউ পারবে না। আল্লাহু আকবার বলেন। সমস্ত হাসরবাসীরা দৌড়ে চলে যাবে, গিয়ে দেখবে আমার আপনার নবী আখরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের সামনে আছেন। পড়েন আল্লাহু আকবার। হাসরবাসীরা গিয়ে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বাবা আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বরের কাছে গিয়েছিলাম, কেউ আল্লাহর সাথে কথা বলার সাহস পায় না। আমরা আপনার কাছে এসেছি, আপনি একটু আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু রিকোয়েস্ট করেন আল্লাহ তাআলা যেন বিচার কার্যটা তাড়াতাড়ি শুরু করে দেয়। হাসরের অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারি না। নবীজি ডাক দিয়ে বলবেন, হে আমার উম্মতেরা, আসো আসো, চলে আসো। আজকে আমি তো তোমাদের জন্য আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহু আকবার বলেন। আজকে আমি তো তোমাদের জন্য সুপারিশ করব, আমি আল্লাহর সাথে কথা বলবো। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের সামনে সিজদায় পড়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। নবীজি ডাক দিয়ে বলেন, সেদিন আমার সিজদা কত লম্বা হবে, কত বড় হবে আমি জানি না, আমার সিজদার তাসবিহগুলো কি হবে তাও আমি জানি না। নবীজি মাকামে মাহমুদের সামনে সিজদায় পড়ে চিৎকার করে কান্না করবে, আর আল্লাহকে ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ তাআলা, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। আয় আল্লাহ, আয় আল্লাহ, আজকে তুমি আমার উম্মতদেরকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার বলেন। যেই নবী এই হাসরের কঠিন পরিস্থিতিতে কেউ আল্লাহর সামনে কথা বলার সুযোগ পাবে না, সাহস করবে না, يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। الله أكبر বলেন। সেদিন আল্লাহর সামনে কেউ কথা বলার সাহস করবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, একমাত্র রহমান আল্লাহ তাআলা যাকে পারমিশন দেবেন, অনুমতি দিবেন, সেই একমাত্র আল্লাহর সাথে কথা বলবে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে ডাক দিয়ে বলবে, হে আমার বন্ধু, হে আমার হাবিব, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার মাথাটা উঠান, আর আপনাকে কান্না করতে হবে না, আপনি মাথাটা উঠান। আজকে আমি আল্লাহ তাআলা আপনাকে পারমিশন দিলাম, আপনি আমার সাথে কথা বলবেন। আল্লাহু আকবার বলেন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজ দিশাহারা, কোরআন হাদিস সে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মোমেন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে দরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মোমেন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দরাবে পুলসিরাত মিজানে। পড়েন আল্লাহু আকবার। যেই রাসূল আমাকে আপনাকে ভুলবে না, আমরা ওই রাসূলকে ভুলতে পারবো? বলেন। আমরা কখনোই রাসূলকে ভুলবো না। কথা বলেন ঠিক কিনা? রাসূল আমাদের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের প্রাণের চেয়েও রাসূলকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা?
রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহু আকবার বলেন। রাসূলকে ভালোবাসবেন তো শুধু মুখ দিয়ে না, অন্তর দিয়েও, অন্তর দিয়েও আমাদের রাসূলকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কি না? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। পরে না আমি